হ্যালো এন্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস। বন্ধুরা, অনেক দিন পর বেরিয়ে পড়েছিলাম সুদীপ আর আমি একটা ফুড রিভিউ নিয়ে। তো আজকে চলে এসেছি যাদবপুর, আর যাদবপুরের এইডবির কাছে একটা দারুণ রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি। সেটা হচ্ছে বাওকিং। বাওকিং চাইনিজ টিবেটিয়ান প্যান এশিয়ান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা ভীষণ কোজি আর ভীষণ সুন্দর। আপনারা সবাই অবশ্যই আসবেন। এত ছোট্ট এবং সুন্দর জায়গাকে এত সুন্দর ডেকোরেট করেছে, যেটা আমি না বলে পারলাম না। এত কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে এত সুন্দর একটা ওয়াল আর্ট, যেটা দেখে তো মন পুরো ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল কোনো চায়না টাউনে বসে আছি। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চারপাশের ইন্টেরিয়ারটাও দেখে নিন। আর এই যে ড্রিপ লাইটসগুলো দিয়েছে না, অ্যাটমসফিয়ারটাকে সত্যি মায়াবী করে দিয়েছে। ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর ইন্টেরিয়ার, এবং খাওয়া দাওয়াও জাস্ট অসাধারণ ছিল। আমি এর আগেও এই জায়গাটার কয়েকটা রিভিউ দেখেছিলাম। আমি ভাবলাম যে আমি আমার তরফ থেকে এই জায়গার রিভিউ দিই। তো ফার্স্ট অফ অল, অ্যাজ উই এক্সপেক্টেড, যে এখানকার টিবেটিয়ান চাইনিজ যে মেনুগুলো, সেগুলো অত্যন্ত বেশি দাম একেবারেই নয়, যথেষ্ট রিজনেবলের মধ্যে রয়েছে। আপনারা সবাই আসতে পারেন, ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে বসার জায়গা আছে, নর্মালও বসার জায়গা রয়েছে। আপনাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ডটা প্রত্যেকটা আইটেমের নাম্বার এবং নাম এবং কি দাম সমস্ত কিছু প্রপারলি রয়েছে। আপনারা যদি তাড়াতাড়ি পাতা উল্টানোর জন্য অসুবিধা বোধ করেন, তো একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও আমি এই দোকানের লিংক এবং ফোন নাম্বার এবং এই দোকানের অল ডেসক্রিপশনস, কিভাবে পৌঁছাবেন কিভাবে যাবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি আর একটা কথা এমনিও আপনাদেরকে বলে রাখতে চাইছি, যে এটা খুবই কাছাকাছি একটা রেস্টুরেন্ট, এইডবির কাছে। যাদবপুর এইডবি বাস স্ট্যান্ড আই থিঙ্ক সবাই চেনে কলকাতাবাসী, এবং ট্রেনেও আসতে পারে, কেউ বাসেও আসতে পারে, যার যেটা সুবিধা মনে হয়। এবং এইডবি থেকে একটুখানি ভেতরে ঢুকেই ডান হাতে পড়বে। বাকি এর ডিটেলস এবং লোকেশনস আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আমরা দুজন যখন উপস্থিত হয়েই পড়েছি, তো একটু ছবি না তুললে কি চলে? তাই একটু নিজেকে সেট করে নিলাম আর চলে গেলাম কতগুলো দারুণ ছবি তুলতে। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে যে ছবিগুলো ক্লিক করা হয়েছে যে কেমন লাগছে। তো আশা করি ছবিগুলো ভালো এসেছে, আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে কি বলুন তো, এত সুন্দর অ্যাম্বিয়েন্সের এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেলে কয়েকটা ক্লিক না করে থাকা যায় না। ছবি তুলতে তুলতে আমাদের প্রথম ডিশ চলে এলো, সেটা হচ্ছে চিকেন ওয়ন্টন। এই চিকেন ওয়ন্টনগুলো আমার আর সুদীপের ভীষণ প্রিয়। আমরা ম্যাক্সিমাম চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এই ডিশটা তো কমন থাকে আমাদের। চিকেন ওয়ন্টনটা আমি খেয়েছিলাম, খেতে খুবই টেস্টি। বাট আমি একটা জিনিস অবশ্যই বলবো, পুরটা যদি আরেকটু বেশি হতো তাহলে মন্দ হতো না। যাই হোক, কিন্তু চিকেন ওয়ন্টনটা দারুণ ছিল। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম এদের ওথে মোমো। এদের বলে রাখি, ওথে মোমোটা কিন্তু ভীষণ ভীষণভাবে একটা সিগনেচার ডিশ এই রেস্টুরেন্টের। অবশ্যই ট্রাই করবেন। ভেতরে পুরো চিকেনের ঠাসা। এদের এখানে ওথে মোমো 3 রকম ফ্লেভার্ড রয়েছে, মানে একটা ল্যাম দিয়েও আসে, একটা চিকেন দিয়েও আসে, আর একটা থাকে প্লেন ভেজ। আপনারা আরেকবার একটু মেনু কার্ডটা দেখে নিতে পারেন। আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে প্লেন চিকেন মোমো, ওথে চিকেন মোমো। আর তার সাথে দিয়েছিল একটা দারুণ চাটনি। জাস্ট অপূর্ব লেগেছিল, জাস্ট অপূর্ব। এটা হচ্ছে ওথে মোমো, এখানকার স্পেশাল। ভীষণ গরম। চিকেনের ঠাসা। এরপর অর্ডার করে দিয়েছিলাম চিকেন উইথ বারবিকিউ চিলি সস আর হাক্কা স্টাইল মিক্স মেইফুন নুডলস, মানে রাইস নুডলস। নর্মাল আটা বা ময়দার নুডলসের থেকে রাইস নুডলস কিন্তু অনেক বেশি হেলদি আর পেটও কম ভার করে। তো আমি অবশ্যই রাইস নুডলসটা বেশি প্রেফার করি, আমার দারুণ লাগে। আপনাদের কোনটা পছন্দ অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। রেস্টুরেন্টের তরফ থেকে আমাদেরকে এখানে সার্ভ করে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এরা সার্ভ করছে, আর প্রপার হাইজিন মেনটেন করে, কারণ এদের কিন্তু হাতে গ্লাভস পরা, যেটা কিন্তু অনেক রেস্টুরেন্টেই দেখা যায় না। এই জায়গায় আমি তো 10 on 10 দেবো হাইজিন মেনটেনে। এত ছোট জায়গায় ম্যাক্সিমাম রেস্টুরেন্টে হাইজিন কিন্তু প্রপার মেনটেন হয় না, যেটা এখানে কিন্তু প্রপারলি মেনটেন হয়। সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। চিকেনের পরিমাণ, প্রনসের পরিমাণ আর টেস্ট
সবকটাই কিন্তু ছিল দারুণ দারুণ, এক কথায় দারুণ। যারা অথেন্টিক চাইনিজ পছন্দ করেন এবং ওই ইন্ডো চাইনিজের জায়গাটা থেকে বেরিয়ে এসে প্রপার চাইনিজ যারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একদম এ ক্লাস। তা সুদীপ কিন্তু প্রথমেই স্টার্ট করা শুরু করছে এবং ওর এক্সপ্রেশনই বলে দেবে এটা কতটা সুন্দর। তো যাই হোক, ও ফার্স্ট বাইটটা নিল, আর দেখা যাক ওর এক্সপ্রেশন কি বলে। এরপর আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা ফ্রেশ লাইম সোডা উইথ মিক্সড ফ্রুট মজিতো। তো যাই হোক, তো এটা দিয়ে আমরা শেষ করলাম আজকের দুপুরের লাঞ্চ। আপনারা সুরাজ ব্লগকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ভালোবাসা দিতে থাকুন, আমাদের চ্যানেলটাকে গ্রো করাতে থাকুন। 4000 ওয়াচ আওয়ার প্লিজ কমপ্লিট করে দিন, তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু এগিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সুরাজ ব্লগের পাশে থাকুন। থ্যাংক ইউ।